সন্ধ্যা ৭টায় দোকানপাট শপিং মল বন্ধের খবর জানতে সরাসরি চলে যাচ্ছে সহকর্মী দীপু শিকদারের কাছে। দীপু, কেমন দেখছেন পরিস্থিতি? সরকারের এই ঘোষণায় যে সন্ধ্যা ৭টা পর্যন্ত দোকান খোলা রাখা যাবে, এরপরে আর নয়, এ ব্যাপারে ব্যবসায়ীরা কি বলছেন, তাদের প্রতিক্রিয়া কি? রাহি, সরকারি যে নির্দেশনা ছিল যে গতকাল যেটা মন্ত্রী পরিষদ বিভাগে যে সিদ্ধান্ত ৬টা সময় মার্কেট বন্ধ হয়ে যাবে, সেটা ব্যবসায়ীদের সুপারিশ রিকোয়েস্টের কারণে কিন্তু মূলত 1 ঘন্টা আজকের জন্য বাড়ানো হয়েছে। তো আমি এই মুহূর্তে আছি ধানমন্ডির একটি মার্কেটে। আপনি হয়তো দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে কিন্তু মার্কেটের দোকানপাট সব বন্ধ হয়ে গেছে, কিছু দোকান বাকি আছে, সেগুলো বন্ধের কাজ চলছে। এবং এর আশপাশে যে মার্কেটগুলো 3-4টি মার্কেট আছে, আমি সেগুলো তো খেয়াল করেছি যে তারা যে পূর্ব প্রস্তুতি যে 7টার সময় মার্কেট বন্ধ করতে হবে সেই প্রস্তুতি নিয়ে রেখেছে, সেইগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে। এখানে ব্যবসায়ীরা আছেন, কর্মচারীরা আছেন, তারা যে যার যার মতো করে দোকান বন্ধ করে বাসার পথে চলে যাচ্ছে। আমি একজনের সাথে কথা বলতে চাই। এই যে আজকে সিদ্ধান্তটা কি অবস্থা, কেমন দেখছেন? ধন্যবাদ আপনাকে। অ্যাকচুয়ালি যে আজকে 1 ঘন্টা যেহেতু টাইম বাড়াইছে, সেজন্য অসংখ্য ধন্যবাদ। কিন্তু আমার মনে হচ্ছে যে এই টাইমটা একটু সকাল আওয়ারে যদি সরকার যদি এরকম একটা নির্ধারণ করতো যে 1টা বা 12টার পরে মার্কেট ওপেনিং হবে, 10টা পর্যন্ত হইলে আমাদের জন্য একটু ভালো হতো। কারণ হলো কি, যারা কর্মজীবী, বিশেষ করে সরকারি কোন আদার সরকারি কোন, সবাই মূলত সন্ধ্যার পরে একটু শপিংয়ে বের হয়, ঘোরার জন্য বের হয়। তো মূলত এই দিনের বেলা আমাদের কাস্টমার, এমনিতে গরম সিজন, এখন খুব গরম হচ্ছে, তো ওরকম কাস্টমার পাচ্ছি না। আর বিশেষ করে এই শর্ট টাইমের কারণে আমরা অনেক লোকসানের মোটামুটি একটা বলা যায় যে এটা ভালো সম্মুখীন হচ্ছে আর কি। ধন্যবাদ আপনাকে। একজন ব্যবসায়ীর কথা শুনছিলেন, তারা যেটা বলছেন যে এত কম সময়ে আসলে দোকানের যে সময়টা বেঁধে দেওয়া হয়েছে, এটার কারণে তারা লোকসানের মুখোমুখি হচ্ছে। এমনটাই কিন্তু ক্রেতারাও যেটা জানিয়েছেন যে বেশিরভাগ ক্রেতা যেটা বলছেন যে বিকালের পরেই তারা মার্কেটে আসেন। যদি এত শর্ট টাইম বেঁধে দেওয়া হয়, তাহলে তাদের জন্য কিন্তু এই মার্কেট করাটা একটু দুরূহ হয়ে পড়বে। সব মিলিয়ে কিন্তু বলা চলে যে ধানমন্ডি এলাকায় সব মার্কেটগুলো এখন বন্ধের পথে রয়েছে। রাহি। দীপু শিকদার, আপনাকে ধন্যবাদ।